অন্ধকার মহাকাশের বুক চিরে আমরা যদি পৃথিবীর সীমানা ছাড়িয়ে একটু দূরে তাকাই, তবে চোখে পড়বে এক রক্তিম আভা। একসময় যে গ্রহটিকে মানুষ যুদ্ধের দেবতা মনে করত, আজ সেই গ্রহটিই হয়ে উঠেছে আমাদের টিকে থাকার শেষ আশা। কল্পনা করুন, আপনি এমন এক দিগন্তে দাঁড়িয়ে আছেন যেখানে মাটি লাল, আকাশ গোলাপি, আর সন্ধ্যাবেলার সূর্য অস্ত যাচ্ছে নীল আভা ছড়িয়ে। পৃথিবী থেকে প্রায় 14 কোটি মাইল দূরের এই রুক্ষ নির্জন মরুভূমি হলো মঙ্গল গ্রহ। হঠাৎ কি এমন ঘটেছিল যার ফলে মঙ্গল একটি জীবন্ত গ্রহ থেকে রাতারাতি মহাশ্মশানে পরিণত হলো? কেন একে যুদ্ধের দেবতা মার্স বলা হয়? কেন এই গ্রহটি রক্তের মতো লাল? পৃথিবীর চেয়ে অর্ধেকেরও কম মাধ্যাকর্ষণ এবং বিষাক্ত বাতাসে মানুষ কি আদৌ মঙ্গল গ্রহে বেঁচে থাকতে পারবে? আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে আমাদের এই শান্ত সৌরজগৎ তখন ছিল আগুনের এক নরককুণ্ড। সূর্যের চারিদিকে ঘুরছিল কোটি কোটি গ্রহাণু, ধূলিকণা আর উত্তপ্ত গ্যাস। ঠিক সেই বিশৃঙ্খলার মাঝেই জন্ম নিয়েছিল আমাদের প্রতিবেশী পৃথিবীর মতো। মঙ্গলের জন্মটাও ছিল এক মহাজাগতিক যুদ্ধের মতো। হাজার হাজার গ্রহাণুর অবিরাম আঘাত আর প্রচণ্ড তাপে তৈরি হচ্ছিল এই গ্রহের শরীর। তখন এর রং লাল ছিল না, বরং এটি ছিল একটি ফুটন্ত লাভার সমুদ্র। জন্মের কয়েক কোটি বছর পর মঙ্গল যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো, তখন ঘটল এক অলৌকিক পরিবর্তন। বিজ্ঞানীরা মনে করেন সেই তরুণ মঙ্গল আজকের মতো এত শুষ্ক ছিল না। তার বুকে ছিল বিশাল নীল সমুদ্র, আকাশে ছিল সাদা মেঘের আনাগোনা, আর চারিদিকে ছিল পৃথিবীর মতোই ঘন বায়ুমণ্ডল। যদি সেই সময়ে আপনি মঙ্গল গ্রহে দাঁড়াতেন, তবে আপনার মনেই হতো না যে আপনি অন্য কোনো গ্রহে দাঁড়িয়ে আছেন। সেটি ছিল মঙ্গলের স্বর্ণযুগ, যেখানে প্রাণের বীজ বপন হওয়ার সমস্ত উপকরণ মজুদ ছিল। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। মঙ্গলের আকার পৃথিবীর তুলনায় অর্ধেক হওয়ায় এর ভেতরের অংশ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফলে গ্রহটি তার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র হারিয়ে ফেলে। আর ঠিক তখনই সূর্য থেকে আসা প্রচণ্ড শক্তিশালী সৌরঝড় মঙ্গলের রক্ষাকবচ বা বায়ুমণ্ডলকে ছিন্নভিন্ন করে দেয়। ধীরে ধীরে সমুদ্র শুকিয়ে গেল, বায়ুমণ্ডল উড়ে গেল মহাশূন্যে, আর মঙ্গলের উপরিভাগে থাকা লোহা অক্সিজেনের সঙ্গে মিশে তৈরি করলো আয়রন অক্সাইড, যাকে আমরা সহজ ভাষায় বলি মরিচা। আর এই মরিচার ধুলোতেই ঢেকে গেল পুরো গ্রহ। জন্ম নিল আজকের এই লাল গ্রহ মঙ্গল। মঙ্গল গ্রহের নামকরণ এবং এর পেছনের ইতিহাস সত্যিই বেশ রোমাঞ্চকর। সৌরজগতের এই লাল গ্রহটিকে নিয়ে মানুষের কৌতূহল আদিমকাল থেকেই। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন কোনো টেলিস্কোপ ছিল না, তখন মানুষ রাতের আকাশে একটি উজ্জ্বল লাল রঙের বিন্দু দেখতে পেত। অন্যান্য নক্ষত্র বা গ্রহের তুলনায় এর রং ছিল একেবারে আলাদা, ঠিক যেন আগুনের গোল্লা বা রক্তের ফোঁটা। প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয়রা এই গ্রহটির নাম দিয়েছিল নের্গাল। তাদের কাছে এটি ছিল ধ্বংস এবং যুদ্ধের দেবতা, কারণ লাল রং তাদেরকে মনে করিয়ে দিত রক্তক্ষয়ী যুদ্ধ আর আগুনের কথা। আমরা বর্তমানে যে নামে এই গ্রহকে চিনি তা এসেছে রোমানদের থেকে। রোমানরা তাদের দেবতাদেরকে অনেক বেশি সম্মান করত। আকাশের এই লাল গ্রহটি যখন তারা দেখল, তারা ভাবল এই গ্রহটি রক্তের মতো লাল, আর রক্ত মানেই যুদ্ধ। তাই তারা তাদের যুদ্ধের দেবতার নাম অনুসারে এই গ্রহের নাম রাখল মার্চ। রোমানদের কাছে মার্চ ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং বীরত্বের প্রতীক। সেই থেকে আন্তর্জাতিকভাবে গ্রহটি মার্চ নামেই পরিচিত। রোমানদের আগে প্রাচীন গ্রিকরা এই গ্রহকে অ্যারিস বলে ডাকত। গ্রিক পুরাণে অ্যারিস ছিলেন রোমানদের মার্চের সমতুল্য যুদ্ধের দেবতা। মিশরীয়রা একে বলতো হার দেশার, যার অর্থ হলো লাল বস্তু, আর চীনারা একে বলতো অগ্নিতারা, দ্য ফায়ার স্টার। আমাদের ভারতীয় সংস্কৃতি বা জ্যোতির্বিজ্ঞানে এর নাম মঙ্গল। সংস্কৃত ভাষায় মঙ্গল শব্দের অর্থ হলো শুভ বা কল্যাণকর। হিন্দু পুরাণ অনুসারে মঙ্গল হলো ভূমির পুত্র। দক্ষিণ ভারতে অবশ্য একে চেব্বাই নামেও ডাকা হয়। মজার ব্যাপার হলো, লাল রং যুদ্ধের প্রতীক হলেও ভারতীয় জ্যোতিষশাস্ত্রে একে সাহসের প্রতীক হিসেবে দেখা হয়েছে। সূর্য থেকে বাইরের দিকে যাত্রা করলে 3টি গ্রহ পার করার পর আমাদের চোখ আটকে যাবে এক ধুলোমাখা লালচে গোলকে। এটিই মঙ্গল, সূর্য থেকে যার স্থান চতুর্থ। আমাদের চিরচেনা পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় 22 কোটি 80 লক্ষ কিলোমিটার। কিন্তু এই দূরত্ব সবসময় একরকম থাকে না। কক্ষপথের ঘুরপাক খেতে খেতে মঙ্গল কখনো পৃথিবীর খুব কাছে চলে আসে, যা প্রায় 5.5 কোটি কিলোমিটার। আবার কখনো এত দূরে চলে যায় যার দূরত্ব হয়ে যায় 40 কোটি কিলোমিটার। বর্তমান প্রযুক্তিতে তৈরি কোনো রকেটে চড়ে আপনি যদি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাড়ি দিতে চান, তাহলে আপনাকে সময় গুনতে হবে 7 থেকে 9 মাস। কল্পনা করুন, প্রায় 300 দিন একটি ছোট্ট ধাতব বক্সে বন্দী হয়ে মহাকাশের শূন্যতায় ভেসে চলা। আপনি যদি মঙ্গলে কখনো নামেন, তবে আপনার মনেই হবে না যে আপনি অন্য কোনো গ্রহে আছেন,
কারণ মঙ্গলের একটি দিন পৃথিবীর চেয়ে মাত্র 40 মিনিট বড়। বিজ্ঞানীরা একে বলেন সোল, অর্থাৎ পৃথিবীর 24 ঘন্টা আর মঙ্গলের 24 ঘন্টা 40 মিনিট। খুব একটা পার্থক্য নেই, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলের কক্ষপথ পৃথিবীর তুলনায় অনেক বড়, ফলে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে পৃথিবীর প্রায় দ্বিগুণ, প্রায় 687 দিন সময় লাগে। এর মানে হলো পৃথিবীতে যদি আপনার বয়স হয় 30 বছর, মঙ্গলে আপনি হবেন মাত্র 15 বছরের এক কিশোর। সেখানে জন্মদিন পালন করতে হবে দীর্ঘ 2 বছর অপেক্ষা করার পর। পৃথিবী যেমন 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, মঙ্গলও তেমনই প্রায় 25 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। আর এই সামান্য হেলে থাকার কারণেই মঙ্গলে পৃথিবীর মতো ঋতু পরিবর্তন দেখা যায়। বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত সবই আছে সেখানে। তবে মঙ্গলের ঋতুগুলো পৃথিবীর মতো এত আরামদায়ক নয়। যেহেতু মঙ্গলের বছর বড়, তাই এখানকার ঋতুগুলোও দীর্ঘমেয়াদী হয়। বিশেষ করে মঙ্গলের শীতকাল অত্যন্ত দীর্ঘ এবং ভয়ঙ্কর। শীতকালে মঙ্গলের মেরু অঞ্চলের তাপমাত্রা নেমে যায় -125 ডিগ্রি সেলসিয়াসে। এতটাই ঠান্ডা যে সেখানের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জমে গিয়ে বরফ হয়ে যায়, যাকে আমরা বলি ড্রাই আইস। মঙ্গলের ঋতু পরিবর্তনের সাথে সাথে সেখানে তৈরি হয় বিশাল এক মহাজাগতিক তাণ্ডব। পাতলা বায়ুমণ্ডল হওয়া সত্ত্বেও এখানে এমন ধূলিঝড় ওঠে যা পুরো গ্রহকে মাসের পর মাস ঢেকে রাখে। মহাকাশ থেকে তখন মঙ্গলকে একটি অস্পষ্ট ধুলোর বুলক ছাড়া আর কিছুই মনে হয় না। এই লাল গ্রহের সৌন্দর্য দূর থেকে আমাদের মুগ্ধ করলেও এর বুকে পা রাখা মানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। আপনি যদি স্পেস স্যুট ছাড়া মঙ্গলের মাটিতে দাঁড়ান, তবে আপনার মৃত্যু হবে কয়েক সেকেন্ডের ব্যবধানে। কিন্তু কেন মঙ্গল গ্রহ মানব শরীরের জন্য এত নিষ্ঠুর? মঙ্গল গ্রহে বেঁচে থাকা এক চরম পরীক্ষা। এখানকার গড় তাপমাত্রা প্রায় -62 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সূর্য ডুবে গেলে এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতের বেলা তাপমাত্রা নেমে যায় -120 ডিগ্রি সেলসিয়াসে। এই তীব্র ঠান্ডায় আপনার শরীরের রক্ত কয়েক সেকেন্ডের মধ্যে বরফে পরিণত হবে। মঙ্গলের মাটি দিনের বেলা কিছুটা উষ্ণ হলেও আপনার পায়ের কাছে তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, আপনার মাথার কাছে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নামবে। কারণ মঙ্গলের বাতাস এতই পাতলা যে তাপ ধরে রাখতে পারে না। মঙ্গল গ্রহের বাতাস পৃথিবীর তুলনায় 100 গুণ পাতলা। এখানে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন নেই বললেই চলে। এখানকার বায়ুমণ্ডলের 95%ই হলো বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। আপনি যদি সেখানে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করেন, তবে অক্সিজেনের অভাবে আপনার মস্তিষ্ক কয়েক সেকেন্ডের মধ্যে কাজ করা বন্ধ করে দেবে। এখানে বাতাসের চাপ এতটাই কম যে স্পেস স্যুট ছাড়া থাকলে আপনার শরীরের ভেতরের রক্ত এবং তরল পদার্থগুলো ফুটতে শুরু করবে। এটি অনেকটা এমন যে আপনার শরীর ভেতর থেকেই ফেটে যেতে চাইবে। মঙ্গলে শুধুমাত্র বাতাস আর ঠান্ডার ভয় নেই, সেখানে রয়েছে এক অদৃশ্য ঘাতক। পৃথিবীর একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আছে যা আমাদের সূর্যের ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষা করে। কিন্তু মঙ্গলের কোনো নিজস্ব চৌম্বক ক্ষেত্র নেই। এর ফলে মহাজাগতিক বিকিরণ বা রেডিয়েশন সরাসরি মঙ্গলের বুকে আছড়ে পড়ে। আপনি যদি মঙ্গলের মাটিতে হাঁটেন, তবে আপনার শরীরে প্রত্যেকটি মুহূর্তে হাজার হাজার এক্স-রে করার সমান রেডিয়েশন প্রবেশ করবে। এটি আপনার ডিএনএকে নষ্ট করে দেবে এবং ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করবে। আর যদি এই প্রতিকূলতাগুলো থেকে আপনি বেঁচেও যান, তবে ধেয়ে আসবে মঙ্গলের দানবীয় ধূলিঝড়। এই ঝড় কখনো কখনো পুরো মঙ্গল গ্রহকে ঢেকে ফেলে এবং কয়েক মাস ধরে চলে। এই সময় সূর্যের আলো পৌঁছতে পারে না এবং চারপাশ ডুবে যায় এক নিচ্ছিদ্র অন্ধকারে। কল্পনা করুন এমন এক পর্বতের কথা যার উচ্চতা প্রায় 72,000 ফুট বা 25 কিলোমিটার। এটিই অলিম্পাস মন্স, সৌরজগতের উচ্চতম পর্বত এবং সর্ববৃহৎ আগ্নেয়গিরি। মাউন্ট এভারেস্টের 3টি পাহাড়কে যদি একটির ওপর আরেকটি রাখা হয়, তবেই কেবল এটি অলিম্পাস মন্সকে স্পর্শ করতে পারবে। এই আগ্নেয়গিরিটি কতটা বিশাল তা বুঝতে হলে এর আয়তনের দিকে তাকাতে হবে। এটি প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা আয়তনে প্রায় পুরো ফ্রান্স দেশের সমান। পাহাড় থেকে আমরা যদি উপত্যকার দিকে নামি, তবে দেখা মিলবে মঙ্গলের শরীরের এক বিশাল ক্ষতের। এর নাম ভ্যালিস ম্যারিনারিস। এটি সৌরজগতের বৃহত্তম গিরিখাত। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের কথা জানেন? এই গিরিখাতটি তার থেকেও 10 গুণ বেশি লম্বা এবং 7 গুণ বেশি গভীর। ভ্যালিস ম্যারিনারিস প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ, যা এতটাই বিশাল যে এটি পুরো উত্তর আমেরিকা মহাদেশকে 2 ভাগে ভাগ করে দিতে পারবে। এর গভীরতা প্রায় 7 কিলোমিটার। এই গিরিখাতের এক প্রান্তে যখন সূর্য ওঠে, অন্য প্রান্ত তখন অন্ধকারে ডুবে থাকে। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে মঙ্গলের টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই বিশাল ফাটল তৈরি হয়েছিল। মঙ্গলের উত্তর এবং দক্ষিণ মেরুতে তাকালে আপনার মনে হবে আপনি পৃথিবীর অ্যান্টার্কটিকায় আছেন। উজ্জ্বল সাদা রঙের বরফে ঢাকা এই অঞ্চলগুলো মঙ্গলের ইতিহাসের সাক্ষী।
কিন্তু এই বরফ পৃথিবীর মতো সাধারণ বরফ নয়। মঙ্গলের মেরু অঞ্চলে 2 ধরনের বরফ থাকে। এর নিচের দিকে রয়েছে আমাদের চেনা সাধারণ জলের বরফ, আর ওপরে চাদরের মতো জমে আছে ড্রাই আইস বা জমাটবদ্ধ কার্বন ডাই অক্সাইড। মঙ্গলে যখন গ্রীষ্মকাল আসে, এই কার্বন ডাই অক্সাইড বরফ সরাসরি গ্যাসে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়, আর তখন সেখানে প্রচণ্ড বায়ুপ্রবাহ এবং অদ্ভুত ধূলিঝড়ের সৃষ্টি হয়। মঙ্গল গ্রহের রুক্ষ মাটির বুক চিরে বয়ে গেছে অসংখ্য আঁকাবাঁকা পথ। এগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে এক সময় এখানে বিশাল সব নদী প্রবাহিত হতো। আজ সেই জলরাশি নেই ঠিকই, কিন্তু মাটির গভীরে এখনো জমাটবদ্ধ বরফ হিসেবে জলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গলের এই দানবীয় ভূপ্রকৃতিই প্রমাণ দেয় যে কোটি কোটি বছর আগে এটি পৃথিবীর মতোই কোনো এক সজীব গ্রহ ছিল। আপনি যদি পৃথিবীর যমজ কিন্তু নরকের মতো তপ্ত গ্রহ শুক্র সম্পর্কে জানতে চান, তাহলে লেফটের ভিডিওতে ক্লিক করুন। আর যদি সূর্যের সবথেকে কাছের এবং রহস্যময় গ্রহ বুধ সম্পর্কে জানতে চান, তাহলে রাইটের ভিডিওতে ক্লিক করুন। থ্যাংক ইউ।